যে বিষয়বস্তু আনন্দ এবং দুঃখ, এই দুটো কথার সাথে আমরা খুব বেশি পরিচিত এবং দুটো অনুভূতির সাথে আমরা বিশেষভাবে পরিচিত। এখন প্রশ্ন হচ্ছে যে এত পরিচিত অথচ এর উপর আমাদের কেন নিজেদের সম্পূর্ণভাবে কন্ট্রোল নেই বা নিয়ন্ত্রণ কেন করতে পারি না আমরা। এর কারণটা যখন দেখা যায় তখন আমরা দেখতে পাই কয়েকটি কারণ। এক হচ্ছে যখন আমরা আনন্দিত থাকি বা দুঃখেতে থাকি, দুটো ক্ষেত্রেই আমরা নিজেদের যে ইন্টেলেক্ট বা আমাদের যে বুদ্ধিবৃত্তি সেটার সাথে আমরা জুড়ে থাকি। আমরা তার থেকে বেরিয়ে যে সুপিরিয়র যে কনসিয়াসনেস, চেতনা, যে অনেকটা অংশ যে অন্যের দুঃখে যতটা কষ্ট পায় নিজের দুঃখে তার থেকে বেশি কষ্ট পায়, সে যদি এরকম হয় যে সে যদি দেখতে পায় যে যে দুঃখটা আসছে বা আনন্দটা আসছে সেটা আর আরেকজনের হচ্ছে, যেন আমি সাক্ষীভাবে দেখি ও বেশ বেশ আনন্দটা এলো বা দুঃখটা আসছে, তখন কি হয়, যেহেতু ঘটনার থেকে আমাকে বা আমার মনকে, আমার আবেগ অনুভূতিকে আমি বেশ কিছুটা আলাদা করে দেখতে পাচ্ছি, সেই কারণে আমাদের ওই দুঃখবোধ কম হয়। এবং যখনই আমরা ওই অবস্থায় পৌঁছতে পারি তখনই আমরা কিন্তু ওই ঘটনার দ্বারা নিয়ন্ত্রিত না হয় ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারি, হয়তো আস্তে আস্তে, কিন্তু অভ্যাসের দ্বারা এমন একটি জায়গায় পৌঁছানো যায় যখন সমস্যা আসার আগেই কিন্তু আমরা এই সমস্যাকে দূর করতে পারি। যেমনভাবে এক্ষেত্রে কিন্তু দুঃখ এবং আনন্দ দুটো ভাব মাত্র, দুটোই আমাদের মনের যে ভারসাম্য সেটাকে কিন্তু নাড়িয়ে দিতে পারে। আনন্দের সময় আমাদের কন্ট্রোল থাকে না, আমরা বুঝতে পারিনি যে কী করা উচিত কি না করা উচিত। অনেক সময় আনন্দের অতিশয্যে আমরা হয়তো অন্যের দুঃখের কারণ হয়ে পড়ি, হয়তো আনন্দের অতিশয্যে নিজেকে সংযত না করতে পেরে আমাদের যে ভিতরের যে শক্তি তাকে আমরা ক্ষয় করে ফেলি অনেকটা বেশি, পরবর্তীকালে তার জন্য কষ্ট হতে পারে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুঃখের ক্ষেত্রেও তাই, আমরা তখন এতটা নিজের মধ্যে সংকুচিত হয়ে যায়, তখন মনে আমার আর কিচ্ছু হবে না, আমার নেই। তো এই দুটি অবস্থাই আমাদের জন্য একই ব্যাপার এনে দেয়, সেটা হচ্ছে যে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ সরে যায়। তাই জন্য এই নিয়ন্ত্রণ জানতে হবে আমাদেরকে ঘটনাকে দেখতে হবে সাক্ষী হিসাবে। এটা বলা সহজ, করা হয়তো সহজ, কিন্তু তার জন্য অনেক সময় আমাদের সাহচর্য লাগে, আমাদের প্রশিক্ষণ দরকার হয়ে পড়ে। আমি সুনব লৌহ চৌধুরী, আমি 29 বছর ধরে মাইক্রোমাইন্ড ম্যানেজমেন্ট ওয়ার্কশপের মাধ্যমে এটি মানুষকে শেখাচ্ছি কীভাবে নিজের মনের অধীশ্বর হওয়া যায়, মালিক হওয়া যায়, দাস না হয়। এবং আপনারা ইচ্ছা করলে এই ওয়ার্কশপটা করতে পারেন, তার জন্য আমার যে ফোন নাম্বার আছে তাতে যোগাযোগ করতে পারেন। নমস্কার।